আপনারাই বলুন তো কিভাবে একটা মানুষ একটা জিনিস অর্ডার করে সেটা ক্যান্সেল করে দিতে পারে? যখন কিনা হাফ কাজ শেষ হয়ে গেছে তখন তারা কিভাবে পারে একটি কেক ক্যান্সেল করে দিতে? হ্যাঁ, এরকমই একটা ঘটনা হয়েছে আমার সাথেও। এখানে যদি রেডিমেড কিছু থাকতো তাহলে আমি কিছু বলতাম না। কিন্তু আমরা হোম বেকার। একটা কেকের পেছনে আমাদের কতটা টাইম দিতে হয়। আপনারা তো দেখতেই পারছেন একটা কেক বানাতে কত কিছু করতে হয়। তার মধ্যে তার আবার ফিনিশিং। ফিনিশিং ঠিক না দিলে সেটা নিয়েও কাস্টমারদের নানান কথা। আমি যে কাস্টমারের কথা বলছি তিনি আমাকে অনেক ঘেঁটে অনেক ছবি বের করে তারপরে একটা ছবি দিয়ে বলল যে এরকম একটা কেক বানিয়ে দাও। আমি বললাম ঠিক আছে হবে। সেই কেকটা ছিল চকলেট কেক। তাই আমি চকলেট স্পঞ্জ আমি আগে থেকে বেক করে রেখে দিয়েছিলাম এবং তার পরের দিন আমি করব ডেকোরেটিং এর কাজ। এবার দেখুন কেকের স্পঞ্জ বানিয়ে ফেললে কিন্তু হাফ কাজ শেষ হয়ে যায়। এবার যখনই আমি ডেকোরেটিং করব তখনই তিনি এসে আমাকে অন্য একটি ফটো দিয়ে বলে যে আমার এই তারপর কেকটা আমিও লাগবে। তাকে বলি হ্যাঁ, আমি তো এটা বানাতে পারতাম কিন্তু আমার কাছে এখন সেই